আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো এবং প্রত্যেকদিন এই স্পোকেন ইংলিশ চর্চা করতেছো। সো বন্ধুরা, সেই ধারাবাহিকতায় আজকে আমরা খুব দুর্দান্ত একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, যে ক্লাসটি করলে তুমি অবশ্যই উপকৃত হবে এবং তুমি যদি এই ক্লাসটি করো তুমি জিতবে, তুমি ঠকবে না। কারণ হচ্ছে আজকে আমরা মোটামুটি 40টা বাক্য, ছোট বাক্য নিয়ে আলোচনা করব, যেটি স্পোকেন ইংলিশে সবচাইতে বেশি ব্যবহৃত হচ্ছে। এই যে সেন্টেন্সগুলা, এগুলো স্পোকেন ইংলিশে প্রতিদিন ব্যবহৃত হচ্ছে, প্রত্যেক দিনই এগুলো আমরা ব্যবহার করি। সো আর কথা বাড়াবো না, চলো আজকের ক্লাসটা শুরু করি। সো প্রথমে আমরা যেটা দেখতেছি, এটা কি? এটা করো। এই যে প্রথমে কি এটা করো, এটার ইংরেজি কি? ডু ইট। এটা করো, ডু ইট। তারপরেরটা এটা করো না, এটার ইংরেজি কি হবে? ডোন্ট ডু ইট। তাহলে এটা করো, ডু ইট, এটা করো না, ডোন্ট ডু ইট। এখন আমরা যদি আবার বলি যে এটা আবার করো না, তখন আমরা এটা কিভাবে বলবো? তখন আমরা বলতে পারি যে ডোন্ট ডু ইট এগেইন। আবার মানে কি? এগেইন, পুনরায় করো না। তখন আমরা বলবো যে ডোন্ট ডু ইট এগেইন। তারপরেরটা এটা এক্ষুনি বন্ধ করো, এটা এক্ষুনি বন্ধ করো। এই যে কথাগুলো আমরা বাংলায় বলতেছি, এগুলো 100% ধরে নেও যে এগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু ব্যবহার করি ইংলিশে, এবং স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যে এটা এক্ষুনি বন্ধ করো, স্টপ ইট অ্যাট ওয়ান্স। তাহলে এটা এক্ষুনি বন্ধ করো, স্টপ ইট অ্যাট ওয়ান্স। সো তারপরেটা কি? এটা নাও। খুবই সিম্পল, টেক ইট। এখানে আমরা তিনভাবে বলতে পারি, যে এই যে এটা নাও, এটা আমরা তিনভাবে বলতে পারি। একটা হচ্ছে টেক ইট, আরো দুইটা আছে, আরো দুইটা হচ্ছে আমরা লিখছি না, আমরা স্ক্রিনে দিয়ে দেবো যাতে তোমাদের সময় নষ্ট না হয় বা সময় একটু কম লাগে এবং ক্লাসটা খুব এনজয়েবল হয়। সো টেক ইট আর হচ্ছে হেয়ার ইউ আর। তাহলে এটা নাও, টেক ইট, হেয়ার ইউ আর, হেয়ার ইউ গো, হেয়ার ইজ ইট। আমরা এভাবে বলতে পারি যে টেক ইট, হেয়ার ইউ আর, হেয়ার ইউ গো, হেয়ার ইজ ইট। এই তিনভাবে কিন্তু আমরা এই এটা নাও, এটা আমরা বলতে পারি। তারপরে এখানে আমরা কিন্তু আরো অনেক ধরনের সেন্টেন্স এইভাবে বলতে পারি, যে এটা নাও। আমি যদি বলি যে তোমার কলমটা নাও, টেক ইউর পেন। তাহলে তোমার মার্কারটি নাও, টেক ইউর মার্কার। তোমার ব্যাগটি নাও, টেক ইউর ব্যাগ। তোমার ল্যাপটপটি নাও, টেক ইউর ল্যাপটপ। তোমার মোবাইল ফোনটি নাও, টেক ইউর মোবাইল ফোন। সো জাস্ট একটা প্যাটার্ন দিয়ে কিন্তু আমরা হাজার হাজার বাক্য বানাতে পারি। সো এটা একটু তোমাকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এই একটার মাধ্যমে অনেকগুলো আমরা শিখতে পারি। এইটা তোমাকে একটু চিন্তা করে শিখতে হবে। তারপরে দেখো, নিচে যাও। এটা আমরা কিভাবে বলবো? এটা কিন্তু আমরা বলি যে উপরের আপস্টেয়ারে, মানে কি উপরের তলায় হলে আমরা বলি যে নিচে যাও, আর নিচ তলায় হলে বলি উপরে যাও। সো যখন আমরা বলবো যে নিচে যাও, তখন কি বলবো? গো ডাউন স্টেয়ার। নিচে যাও, গো ডাউন স্টেয়ার। উপরে যাও, গো আপস্টেয়ার। তাহলে নিচে যাও, গো ডাউন স্টেয়ার। উপরে যাও, গো আপস্টেয়ার। তারপরে কি? তাকে একবার সুযোগ দাও। এই যে বললাম যে তাকে একবার সুযোগ দাও, এইটার ইংরেজি কি? এটা আমরা বলতে পারি যে গিভ হিম আ চান্স। চান্স অর্থ কি? সুযোগ দেওয়া। তাহলে গিভ হিম আ চান্স, তাকে একবার সুযোগ দাও। অথবা বলতে পারি যে গিভ হার আ চান্স। এখানে হিম অথবা হার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। হিম কখন? যখন আমরা ছেলে বা পুরুষবাচক শব্দ ব্যবহার করব তখন আমরা বলবো হিম, আর যখন আমরা স্ত্রী তখন আমরা কি ব্যবহার করব? হার ব্যবহার করব। তাহলে গিভ হিম আ চান্স অথবা কি গিভ হার আ চান্স, এই দুইটা ব্যবহার করতে পারি। তারপর কি? রুমটা পরিষ্কার করো। এই যে রুমটা পরিষ্কার করো, এটা আমরা কিভাবে বলবো? খুবই সিম্পল, সেটা আমরা বলতে পারি যে ক্লিন দ্য রুম। কি বলতে পারি? ক্লিন দ্য রুম। একেবারে সিম্পল। তারপরে কি? এইখানে কিন্তু আমরা আরো অনেক কিছু বলতে পারি, যে রুম পরিষ্কার করো, ক্লিন দ্য রুম। তারপরে গাড়িটি পরিষ্কার করো। হ্যাঁ, এক্ষেত্রে আমরা বলবো যে ওয়াশ দ্য কার, ধৌত করা কিন্তু। সো রুম পরিষ্কার করো, মাঠ পরিষ্কার করো, তারপরে হচ্ছে রাস্তা পরিষ্কার করো। এগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্লিন দ্য রোড, ক্লিন দ্য রুম। তারপরে হচ্ছে কি বলতে পারি? ক্লিন দ্য ফিল্ড। সো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপরে হচ্ছে তোমার ব্যাগটি রাখো। এটা কিভাবে বলবো? পুট ইউর ব্যাগ। এখন আমি যদি বলি যে তোমার ব্যাগটি নিচে রাখো, পুট ইউর ব্যাগ ডাউন। সো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স আছে, যেটা আমরা প্রায় সময় শুনি বাংলা সিনেমায়, এরকম বলি যে বন্দুক নামাও। কি বলে? ভিলেন অনেক সময় বলে যে বন্দুক নামাও, অথবা নায়ক অনেক সময় ভিলেনকে বলে যে বন্দুক নামাও। সো এই যে বন্দুক নামাও, এটার ইংরেজি কি? এটা আমরা বলতে পারি পুট ইউর গান ডাউন। পুট ইউর গান ডাউন। গান অর্থ বন্দুক।
সো পুট ইউর গান ডাউন, তাহলে তোমার ব্যাগটি নিচে রাখো। পুট ইউর ব্যাগ ডাউন, বন্দুক নামাও, বা বন্দুক নামাও বলতে কি বন্দুকটা নিচে রাখো। সো এক্ষেত্রে আমরা বলতে পারি পুট ইউর গান ডাউন। তারপরে দেখো আর কিছু, এনিথিং এলস। সো আমরা বলি না অনেক সময় যে তোমার কি আর কিছু লাগবে, বা তোমার কি আর কিছু লাগবে কিনা, তখন আমরা কিভাবে বলি যে ডু ইউ নিড এনিথিং এলস, তোমার কি আর কিছু লাগবে, ডু ইউ নিড এনিথিং এলস। তাহলে কি আর কিছু, এনিথিং এলস সামান্য কিছু, সামথিং এলস কিছুই না, নাথিং এলস। সো এই যে ছোট ছোট বাক্য, এগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু ব্যবহার করতেছি। জাস্ট তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই সেন্টেন্সগুলো খুব ইজিলি যাতে তুমি প্র্যাকটিস করতে পারো, এর জন্য এগুলো প্রায় মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আর তারপরে কি দেখো, এখানে না, এটার ইংরেজি কি, নট হেয়ার। হেয়ার অর্থ কি, এখানে। সো এখানে না, নট হেয়ার, চিন্তা করো না, এটার ইংরেজি কি, ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। সো আমরা তো প্রায় সময় বলি যে এই চিন্তা করো না, কিছু হবে না। সো ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। অনেক দেরি হয়ে গেছে, এটার ইংরেজি কি হবে, ইটস টু লেট। অনেক দেরি হয়ে গেছে, ইটস টু লেট। তারপরে কি, কেন নয়, হোয়াই নট। কেন নয়, এটার ইংরেজি কি, হোয়াই নট। তাহলে কেন নয়, হোয়াই নট। তৈরি হও, বি রেডি, গেট রেডি। তাহলে কেন নয়, হোয়াই নট, তৈরি হও, বি রেডি, গেট রেডি। তারপর যদি আমরা এগুলোর কথা একটু বলি যে এই যেগুলো, আমরা যদি এগুলো একটু বলার চেষ্টা করি যে ধারণা নেই, কি এটার ইংরেজি কি হবে, নো আইডিয়া। তাহলে ধারণা নেই, নো আইডিয়া। বারবার, আমরা যদি বলি বারবার, এইটার ইংরেজি কি হবে, বারবার হচ্ছে কি, এগেইন এন্ড এগেইন। তাহলে বারবার এটার ইংরেজি কি বন্ধুরা, এগেইন এন্ড এগেইন। তারপরে কি, এখানে নয়, নট হেয়ার, এটার মতোই যে কোথায় ছিল যে এখানে না, এখানে নয়, সেম দুইটি, একটাই দুইবার রিপিট হয়েছে। সো এখানে হচ্ছে যে এখনো নয়, আর এটা কি, এখানে নয়, সরি, এটা হচ্ছে এখনো নয়, আর এটা হচ্ছে কি, এখানে নয়। এখানে নয় হচ্ছে নট হেয়ার, আর এই যে এখানে, এটার ইংরেজি কি হবে বন্ধুরা, হেয়ার। তাহলে এখানে নয়, নট হেয়ার, এখানে হেয়ার। তারপরে কি, কতক্ষণ, এটার ইংরেজি কি, হাউ লং। কতক্ষণ, এটার ইংরেজি হাউ লং। কতবার, হাউ অফেন, নট অফটেন। কি বলবো না আমরা, অফটেন বলবো না, হাউ অফেন বলবো। তাহলে কতক্ষণ, হাউ লং, কতবার, হাউ অফেন। কত দ্রুত, হাউ ফাস্ট। তাহলে কত দ্রুত, এটার ইংরেজি কি, হাউ ফাস্ট। তারপরে কি, তা কি করে হয়, হাউ কাম। হাউ কাম অর্থ কি, তা কি করে হয়। তারপর হচ্ছে কত সাহস, হাউ ডিয়ার। এটা কিন্তু আমরা অনেকবার বলি বন্ধুরা। সো আমরা যখন কোনো সিনেমা বা কোনো নাটকে আমরা প্রায় সময় দেখি যে এটা বলে যে হাউ ডিয়ার ইউ, তোমার কত বড় সাহস। সো বন্ধুরা তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে যে আর কিভাবে, এটার ইংরেজি কি, হাউ এলস। সো এই যে বললাম যে আর কিভাবে, এটার ইংরেজি কি, হাউ এলস। তারপরেরটা কি, কতটুকু, হাউ মাচ। কতটুকু, এটার ইংরেজি কি, হাউ মাচ। তারপরে কি, যে কতগুলো, হাউ মেনি। এখন আমরা এরকম বলি না যে হাউ মাচ ডু ইউ নিড, হ্যাঁ, আপনার কতটুকু দরকার, হাউ মাচ ডু ইউ নিড, আপনার কতটুকু দরকার, আপনার কতগুলোর দরকার, হাউ মেনি ডু ইউ নিড, আপনার কতগুলো দরকার, হাউ মেনি ডু ইউ নিড। এখন যদি বলি যে আপনার কতগুলো কলম দরকার, হাউ মেনি ফ্যান ডু ইউ নিড, আপনার কতগুলো কলম দরকার। তারপরে আমরা যদি বলি যে এটা কি, হোয়াট ইজ দিস। এটা কি, হোয়াট ইজ দিস। ওটা কি, হোয়াট ইজ দ্যাট। তাহলে এটা কি, হোয়াট ইজ দিস, ওটা কি, হোয়াট ইজ দ্যাট। তারপরে এটা দেখি, ছেড়ে দাও, দুইভাবে বলা যায়, লেট ইট বি অথবা লেট ইট পাস, অথবা আরেকভাবে বলা যায় যে লিভ ইট। ছেড়ে দাও, বাদ দাও, লেট ইট পাস, লেট ইট বি অথবা লিভ ইট, বাদ দাও। এখানে হচ্ছে যাই হোক না কেন, সরি, এখানে কি যাই হোক না কেন, যাই হোক না কেন। এই যে বললাম যে যাই হোক না কেন, এটার ইংরেজি হচ্ছে হোয়াট এভার। আমরা বলি না হোয়াট এভার, যাই হোক না কেন, আই ডোন্ট কেয়ার, হোয়াট এভার ইজ ইট। যাই হোক না কেন, এটা আমি খেয়াল করি না। সো এই যে সেন্টেন্সগুলো আমরা শিখলাম আজকে। সো বন্ধুরা আশা করি এই প্রত্যেকটা সেন্টেন্স তুমি তোমার যে প্রাত্যহিক জীবন, ডেইলি
তুমি এগুলো ইউজ করার ট্রাই করবে। এখন দেখো যদি এইগুলো শিখে তুমি তোমার ব্রেইনেই রেখে দাও, ওইটা প্যাসিভ হিসাবেই থাকবে, অ্যাক্টিভ হিসাবে যখন কখনোই আসবে না। সো যদি তুমি এগুলো চর্চা করো অবশ্যই এগুলো মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভে কনভার্ট হবে, তখন তুমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে। সো আর এই ক্লাসটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বন্ধুরা। সো আর কি করবা, একটা লাইক করবা এবং ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবা যে এই ধরনের ক্লাস কি তোমরা আরো চাও কিনা। যদি অন্য ধরনের ক্লাস চাও, যদি মনে করো যে তোমাদের টেন্সে যদি প্রবলেম থাকে, মডালসে, কন্ডিশনাল সেন্টেন্সে, এই স্পোকেন রিলেটেড যা তোমরা চাও জাস্ট কমেন্ট করে জানাবে। আই উইল ট্রাই টু মেক ভিডিও হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেটাই তুমি চাও আমি ট্রাই করবো যে ওইটা নিয়ে ভিডিও বানাতে। সো স্টিল রিমেইন ভেরি ফাইন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।